ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারত পালিয়ে যান সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা। তারপর থেকেই সেখানে অবস্থান করছেন তিনি। বিভিন্ন মহল থেকে হাসিনাকে ফেরানোর জন্য বলা হলেও এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি। এবার বিষয়টি নিয়ে ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অফ আমেরিকা বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকার দেন তিনি। মঙ্গলবার এই সাক্ষাৎকার প্রকাশ করে ভয়েস অফ আমেরিকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি দৃশ্যমান টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ভারতে অবস্থানরত গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত প্রসঙ্গে ইউনূস জানান, এটি একটি আইনগত বিষয় এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত আনা হবে। ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের দুজনেরই দুই দেশের স্বার্থ হলো যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, মধুর সম্পর্ক গড়ে তোলা। মাঝে মাঝে কতগুলো প্রশ্ন এসে যায় যেখানে সম্পর্ক একটু চির ধরে, যেমন সীমান্তে গুলি করলো, বাচ্চা ছেলে মারা গেল। এটাতে আমরা মনে করি না এসব কাজ ভারত সরকার ইচ্ছা করে করেছে। যে সমস্ত কারণে এসব ঘটনা ঘটে সেগুলো যেন আমরা উৎখাত করতে পারি, যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যাতে মানুষ নিরাপদে জীবন নিয়ে চলাফেরা করতে পারে। এর আগে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার পদক্ষেপ নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। সেখানে যদি কোনো সাজাপ্রাপ্ত আসামি থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী বা যেই হোক না কেন, তাকে ফেরাতে চাইবো আমরা। মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হলে শেখ হাসিনাকে ফেরত চাইবে সরকার। ডেস্ক রিপোর্ট, সমকাল।